আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। এই যে সকালে উঠে দুপুরে রান্নার জন্য তরকারিগুলো কেটে নিয়েছি। আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি, 8টা বেজে গিয়েছিল উঠতে। ফজরের সময় উঠে আবার ঘুমাইছিলাম। আর এই যে আমার বাবাটা এখনো ঘুমাচ্ছে। জেগেছে, ওঠো আমার বাবা ভালো। উঠো 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 উঠো, উঠবা না? উঠো। এইখানে ঘুমাইছো কেন? আবার এইখানে যাই শুইছো কেন? আরো ঘুমাবে তুমি? কথা বলো না কেন? কথা বলো না কেন? 10টার সময় ঘুম থেকে উঠছে, তাও তার সহজে ঘুম ভাঙেই না। সকালের উঠে মিনাজের বাবা ডিউটিতে চলে গেছে, নাস্তা করেনি। আর এই যে আমি কালকে তালের পিঠা বানাইছিলাম, ওটা দিয়েই নাস্তা করে নিব। আর বাবার জন্য একটু সেমাই রান্না করব, ওটা দিয়েই ওর সকালের নাস্তাটা হবে। দুধটা গরম করে হালকা চিনি দিয়ে সেমাইটা দিয়ে দিয়েছি। বাদাম দিলে মিনহাজ সেমাইটা খায় না। এই যে খাওয়া শেষে দুপুরের রান্নার জন্য মশলাটা ব্লেন্ড করে নিব। বিছনা থেকে কাঁথাটা উঠিয়ে বিছনা পেতে ঘরটা ঝাড়ু দিয়ে সকালে তরকারি কাটছিলাম, ময়লাগুলো উঠিয়ে ফেলে দিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে রান্না করতে যাব। সকালে ঘুম থেকে উঠে আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, কারণ মিনহাজ ঘুমিয়েছিল। আর রাতে ঘুমানোর সময় ঘুমটা ঝাড়ু দিয়েই ঘুমানো হয়, যেহেতু আমার নিচে বিছনা, এই জন্য সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সারাদিন যে এত পানি খাই, আর রান্না করতে গেলে তো আরো বেশি পানি খাই। পেটটা একবারে পানিতে ভরেই যায়, এত পানি যে কোথায় যায় আল্লাহই জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কালকের থেকে আজকে গরমটা একটু কম। কালকে সারা রাত তো ঘুমাতেই পারিনি। সকালে রাত দিয়ে আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হয়েছিল, এই জন্য আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। সকালের দিকে একটু ঘুমিয়েছিলাম, এজন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। এত যে গরম পড়ে কি বলবো, রাত্রে ঠিক মতো ঘুমই হয় না। কাঁথা উঠিয়েছিলাম, কাঁথাটা ধুয়ে ফেলবো, এই জন্য ভিজিয়ে দিচ্ছি। কাঁথাটা একটু ময়লা হয়েছে। আমি রান্না বসিয়েই সব কাজগুলো সেরে ফেলি, কারণ আমার রুমের ভিতরেই তো কিচেন। আমার রান্নায় বেশি সমস্যা হয় না, পুড়ে যাওয়ার ভয় থাকে না, যে দাঁড়িয়ে থাকা লাগে এমন কিছু না। রুমের ভিতরেই কিচেন হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে। আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি। পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। পেঁপে তরকারিটা আমার, আর মূলা তরকারিটা আমার পাশের বাসার ভাবির। উনি বাড়িতে গিয়েছে, বাসায় ছেলে আছে, আমাকে বলেছে একটু রান্না করে দিতে, তাই মূলা তরকারিটা ওনার জন্যই রান্না করছি। নাহলে আমি একদিনে এত মাছ খেয়ে ফেললে, এত তরকারি খেয়ে ফেললে তো আমার আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের হিসাব করে চলতে হয়। একদিন যদি বেশি খরচ হয়ে যায়, সেই দিনটা অনেক ঘাটতি পড়ে যায়। আর আমাদের মূলা খাওয়া হয় না, মূলা আমি খাই, বাট মিনাজের পাপা খায় না, এজন্য মূলা নিয়ে আসে না। আর
আমি খাই ঠিকই, বাট অতটা পছন্দ করি না। এটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের অনেক হিসাব করে চলতে হয়। একটু কম খেয়ে চললে তাই মাস শেষে কয়টা টাকা থাকে, নাহলে কোনো টাকাই থাকে না। খেয়ে দিয়েই সব শেষ হয়ে যায়। সব যদি খেয়ে দিয়েই শেষ করে ফেলি, সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে। আল্লাহ তাআলা যাকে দিয়েছে তাকে ঢেলে দিয়েছে, আর যাকে দেয়নি তাকে কিছুই দেয়নি। যাই হোক বন্ধুরা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরে দেখবেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কেউ এমন ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। যদি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাকে আপনার মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমাকে যারা বন্ধু বানিয়েছেন কিন্তু আমার থেকে এখনো ব্যাক পাননি, আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আপনাকে আমি সহজে খুঁজে আপনাকে ব্যাক দিয়ে দিতে পারবো। ভিডিওটি স্কিপ না করে এখনো যারা আমার সঙ্গে রয়েছেন সবাইকে জানাচ্ছি হাজারো গোলাপের শুভেচ্ছা। আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর খারাপ লেগে থাকলেও কমেন্টে জানাবেন। আমি শোধরানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্নাটা শেষের পথে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।